আমি কি করে বাধা দিই বলুন তো? আমি কি করে বাধা দিই? সতী হওয়ার ঘটনা অনেক আছে, সেখানে অন্য মাস সতী হতে চাইছে, আমি কি করে বারণ? জমিদার মশাই দয়া করুন, আপনি ওকে একটু বোঝান, আপনার কথাও ফেলতে পারবে না। দয়া করুন জমিদার মশাই, শান্ত হন, শান্ত হন আপনি একটু। বড়বাবু, তুমি কিছু বলো না অন্যকে, এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকে না, বলো কিছু। অন্য আমার কথা শোনো মা, একটু শান্ত হও। দেখো এখানে সবাই তোমার জন্য অস্থির হয়ে যাচ্ছেন, তোমার বাবা মা তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন। অন্য তাদের সামনে তুমি এরকম কথা বললে তারা কি নিয়ে বাঁচবে বলো তো? শান্ত হও অন্য, শান্ত হও। বিয়ের 3 দিনের মধ্যেই স্বামী মারা গেছে, আমি কি নিয়ে বাঁচবো গিন্নিমা? এই বেদনা আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। গ্রামের সবাই আমার দিকে আঙুল তুলে কটু কথা বলবে, এই গুঞ্জনা আমি আর সহ্য করতে পারবো না। আর কত লোকের গঞ্জনা সহ্য করবো গিন্নিমা? আপনি বলুন, আমার জন্য আমার মা বাবাকে কম অপমানিত হতে হয়নি। মানুষ হয়ে জন্ম নেওয়াটাই আমার কাছে বড় অভিশাপ। এর চেয়ে ভালো এক পলকে সব শেষ। সবাই বলবে আমি সতী হয়েছি। আরে মা, তোকে আমি কি কথা বলি বলতো? আমার তো যুক্তি বুদ্ধি কোনো কাজ করছে না রে, কি বলি তোকে? আর আমাদের কারোর কোনো কথাই তো তোর এই কষ্ট দূর করতে পারবে না রে মা। আরে মা, শুধু একটি কথা তোকে বলি, তুই লোকনাথকে ছোট ভাই বলে মানিস তো? শুধু আর কিছুক্ষণ একটু অপেক্ষা কর, আসতে দে লোকনাথকে, আসতে দে। ঘোরে পুত্রং বিনায়কং ভক্তং বা সংস্মরণ নিত্য মায়ু। আর কতক্ষণ অপেক্ষা করবো বাবা? তাছাড়া এই অসম্ভবকে কি সম্ভব করতে পারবে লোকনাথ? মৃত্যু হয়নি এমন কোনো বাড়ি ও খুঁজে পাবে? পাবে না, কোথাও পাবে না, পাবে না। গুরুমা, দিনু, লোকনাথের কোনো খবর পেলে? না গো গুরুমা, আশেপাশে কাউকে কোথাও দেখতে পেলাম না। সে কি, কোথাও দেখতে পেলে না? না না, তোমরা চিন্তা করো না, আমার মন বলছে ওনারা এক্ষুনি ফিরে আসবে। ফিরে তো আসবে গো, ফিরে তো নিশ্চয়ই আসবে, কিন্তু একটা কথা বলুন, লোকনাথ কি পারবে গুরুদেবের শর্ত মানতে? লোকনাথ কি পারবে আমার বিশ্বর প্রাণ ফিরিয়ে দিতে? তুই কোথায় গেলি লোকনাথ? ফিরে আয় বাবা, তুই ফিরে আয়, যত তাড়াতাড়ি সম্ভব তুই ফিরে আয় লোকনাথ। দাদার জীবন আর কখনো ফিরবে না মা।
এসব কি বলছিস তুই লোকনাথ? হ্যাঁ, কি রে, কি বলছিস তুই? দাদার জীবনের কোনোদিন ফিরবে না মানে? কি হলো লোকনাথ, বল। হ্যাঁ গো মা, গুরুদেবের শর্ত আমি পূরণ করতে পারিনি। আর এই জগৎ সংসারে এমন কোনো বাড়ি নেই যেখানে আজ পর্যন্ত মৃত্যু হয়নি। জীবন মৃত্যু প্রকৃতির নিয়মে হয় মা। স্বয়ং ঈশ্বরের ক্ষমতা নেই কারোর জীবন ফিরিয়ে দেবার। শোন, তুই তো একটা সময় খুব বড় বড় কথা বলেছিলিস। তুই তো বলেছিলিস যে তুই যতদিন আছিস ততদিন আমার কোনো সন্তানদের গায়ে কোনো বিপদের আশ লাগবে না। তাহলে কেন এরকম হলো বল? বল লোকনাথ, কেন এরকম হলো? কেন 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 আমার বিশ্বকে এইভাবে হারাতে হলো? কেন আমার বিশ্ব আমাকে ছেড়ে চলে গেল? কি রে লোকনাথ, বল, কিছু বলছিস না কেন? বল বল লোকনাথ। মা, আমায় ক্ষমা করো। আমি তখন জানতাম না, তাই আমি বলেছিলাম, কিন্তু এখন আমি বলছি, দাদাকে তোমরা আর আটকে রেখো না। মা, তোমরা দাদার আত্মার মুক্তি দাও। অন্যদিদি, দাদা তো এখন অমৃত ধামে যাত্রা করেছে। তোমরা তাকে মুক্তি দিলে তার যাত্রা শুভ হবে। কি বলছিস লোকনাথ তুই? মুক্তি দিলে মানে? হ্যাঁ, এই লোকনাথ শোন, তুই তো খুব বড় বড় কথা বলছিস। গ্রামের সবাই তো তোকে ভগবান মানে। তুই তো মরা মাছকে বাঁচিয়েছিস, বুড়ো শিবকে একলা জল থেকে তুলেছিস। তাহলে এখন কি হলো? কোথায় গেল তোর সব বিদ্যে? হ্যাঁ, তুই তো নিজের দাদাকে এখন বাঁচাতে পারছিস না? কি রে লোকনাথ, টাকা মা দিয়ে বল, তুই পারবি না দাদাকে বাঁচাতে? চুপ করে থাকিস না। আমি তোকে একটা কথা বলে দিলাম লোকনাথ, তুই যদি তোর দাদাকে বাঁচাতে না পারিস লোকনাথ, তুই আমার মরা মুখ দেখবি। কি হলো, চুপ করে আছিস কেন? বল লোকনাথ। দাদা, তুমি যাও, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে যাও। মুক্তি দিলাম তোমায়। এসব কি বলছে লোকনাথ? হ্যাঁ, মুক্তি দিল মানে? কি রে লোকনাথ, কি মুক্তি দিলি? কি বলছিস বাবা তুই? কি সব কথা বলছিস লোকনাথ? কোথায় যাবে বিশ্ব? মা, দাদাকে মুক্তি দেওয়ার কারণ কি জানো? একবার আয়ু ফুরিয়ে গেলে আমরা সবাই অনন্ত ধামের যাত্রী। সে যাত্রাপথ বড়ই সুন্দর রে। এই লোকনাথ,
আমার কি হলো রে? কমলা, মায়ের কি হলো লোকনাথ? মা জ্ঞান হারিয়ে ফেললো কেন? কমলা, কমলা কি হলো তোমার? কমলা তুমি ঠিক আছো? দিদি, 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 ও দিদি, 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 কেমন আছো? কি মনে হচ্ছে তোমার? এই তুই আমাকে কি দেখালি লোকনাথ? হ্যাঁ, কেন দেখালি? আমি আর কি দেখালাম মা? মায়ার টানে তুমি যা দেখতে পাচ্ছিলে না, যা বুঝতে চাইছিলে না, আর ঠাকুর তোমায় দেখিয়ে দিল। কেন চলে গেলি বিশ্ব? কেন চলে গেলি তুই আমাদের ছেড়ে? তোর একবারও আমার কথা মনে হলো না বিশ্ব? একবারও তোর আমার কথা মনে হলো না? যা ঘটেছে তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এখন নিজের প্রাণ দিয়েও আমরা চাইলেও বিশ্বনাথকে ফেরাতে পারবো না। এই চরম সত্যটাকে মেনে নিয়ে বিশ্বনাথের দাহ কার্য শুরু করো। ইতিমধ্যেই অনেক বিলম্ব হয়েছে। মুখ তুলে চাও প্রভু, ফিরে তাকাও, তোমার ক্ষমা দিয়ে ভক্তি জাগাও, ভক্তি জাগাও। এবার শ্মশানে যাওয়ার ব্যবস্থা করি। পাথরে ফোটালে ফুল তুমি হে দয়াল, রুক্ষ মরুতে তুমি সবুজ সকাল, সবুজ সকাল। অগতির গতি তুমি, তুমি দীননাথ, তোমারই আশিস পেতে মিলেছি দুহাত, মিলেছি দুহাত। তোমাকে আপন মানি, রক্ষা করো দাতা, যুগে যুগে জগতে তুমি পরিত্রাতা। হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। বলো হরি, 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 বলো হরি। এই জন্ম আমার শেষ হয়ে গেছে বলছে, আবার পরের জন্ম। জানি না পাপ করেছি না কোন, কর্মফলে হয়তো আবার জন্ম নেব। ঠাকুর, আমার দাদার আত্মার মুক্তি দিও।
শান্তি দিও, ও যেন খুশি মনে অমৃত ধামে যাত্রা করতে পারে। ঘোষাল, বলছি কে মুখাগ্নি করবে? আমি কি বলবো বলরাম? গুরুদেব আছেন, গুরুদেব আছেন, উনি যা বলবেন। আচার্যদেব, আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার ছিল। বলছি বিশ্বনাথের মুখাগ্নি কে করবে? দেখো বলরাম, আমার মনে হয় লোকনাথ তো ছোট, ওই মুখাগ্নিটা করুক। ঘোষাল, আচার্যদেব বললেন লোকনাথই মুখাগ্নি করবে। উনি যখন বলেছেন আমি আর কি বলবো? তাই হোক, তাই হোক। কিরে, মন খারাপ লাগছে? কষ্ট হচ্ছে দাদার জন্য? কি করবি বল, সবই যে তাঁর ইচ্ছে। কোনো উপায় তো নেই রে লোকনাথ, মনটাকে শক্ত কর বাবা। দাদার মুখাগ্নি তোকে করতে হবে। বাবা লোকনাথ, এবার তুমি প্রদক্ষিণ করো। নাও বাবা, এবার মুখে অগ্নি করো, মুখে আগুনটা দাও। বিষ্ণু!